বক্তব্য নিয়ে আসছেন অত্র মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যার আলোচনা শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই মাহফিল ময়দানকে সাফল্যমণ্ডিত করেছি। তিনি আমাদের সামনে উপস্থিত। আমরা ধৈর্যচ্যুত ঘটাবো না। এখনই আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা, কাঙ্ক্ষিত প্রধান অতিথি আলোচনা নিয়ে আসছেন, আলোচনা করছেন মুফতি জসিমউদ্দিন রহমানী, ঢাকা। মুফতি জসিমউদ্দিন রহমানী, ঢাকা। আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসছেন, আসার পথে ডানে একটা হোটেলের ব্যবস্থা করা হয়েছে স্বল্পমূল্যে। আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজন মেটাতে পারেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি জসিমউদ্দিন রহমানী, ঢাকা। মুহতারামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له، ولا شبه له ولا شبيه له. وأشهد أن محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق. لا نبي بعده ولا رسول بعد رسالته ولا شريعة بعد شريعته ولا دين بعد دينه. وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء، وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين.
قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قد 14 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার বাগেরহাট জেলার মোল্লাহাট বুড়িগান্নী যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি শেখ এস.এম. মিজানুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, অন্যান্য উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠাচ্ছিলেন, সঙ্গে হাওয়া আছেন, ইবলিসও আছে, আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিল, যেই ইবলিস আমাকে প্রতারণা করে জান্নাত থেকে বহিষ্কারের ব্যবস্থা করলো, সেই ইবলিস আবার আমার সঙ্গেই দুনিয়ায় যাচ্ছে। সে তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে, গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, দুশ্চিন্তার কারণ হচ্ছে, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 100 বছর, আর শয়তানের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন শয়তানের শয়তানি, ধোঁকা, প্রতারণা একটু বুঝে উঠবে, তখন তার মৃত্যুর সময় হয়ে যাবে। অপরদিকে ইবলিস তার সব জমানো কৌশল, প্রতারণার ফাঁদগুলো জমা করে রাখবে, একটাই কাজ না হলে আরেকটা দিয়ে ধোঁকা দিবে। কাজে আমার সন্তান কি করে শয়তানের ধোঁকার থেকে বাঁচতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আদমের মনের দুশ্চিন্তার কথা জানলেন। আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছেন। কোরআনের সূরা বাকারা 38 নম্বর আয়াত, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার সন্তানরা, সন্তান পাইলে জামিআন, সব, মানে ওই আদম আর হাওয়ার মধ্যে সন্তান আছে। এক ছেলে বিয়ে করে নিয়ে আসছে একটা বউ তার মায়ের কাছে। তো মা জিজ্ঞেস করলে, এটা কি বিয়ে করেছিস, এর মধ্যে কি আছে? মা বললেন, কি আছে এর মধ্যে? কি আছে, কি দেখে বিয়ে করেছিস? ছেলে বলছে, এর মধ্যে তোমার নাতি আছে, এর মধ্যে তোমার নাতি আছে।
আদম আলাইহিস সালামকে যখন নামিয়ে দিচ্ছেন তখন আল্লাহ বলছেন তোমরা সবাই নেমে যাবে। সবাই কারা? قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। আদম তুমি তোমার স্ত্রী সহ সকলে এখান থেকে নেমে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না, শয়তানের খপ্পরে তোমাকে ছেড়ে দিব। শয়তান তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে, এরকম তোমাদেরকে ছেড়ে দিচ্ছি না। আমি তোমাদের জন্য হেদায়েত পাঠাবো, হুদান পাঠাবো, হেদায়েত পাঠাবো, পথ নির্দেশিকা পাঠাবো, রোড ম্যাপ পাঠাবো, জীবনের সংবিধান পাঠাবো। আল্লাহ ওয়াদা করলেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত নামা যাবে, সংবিধান যাবে, নীতিমালা যাবে, রোড ম্যাপ যাবে। فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যারা আমার সেই রোড ম্যাপ মেনে চলবে, আমার হেদায়েত নামা মেনে চলবে, আমার সংবিধানটাকে মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় যারা আমার নীতিমালা মেনে চলবে, আমার আইন মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই, দুনিয়ার কোনো শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভবিষ্যতে কি হবে, শয়তান তাদের কোথায় নিয়ে যাবে, দুশমন তাদের কি করবে। বুঝা গেল আল্লাহ একটা ওয়াদা করেছেন, হুদান পাঠাবেন, হুদান, রোড ম্যাপ। এখন আমরা যখন রাস্তায় গাড়ি চালাই, আমার সঙ্গে আমার একটা ভাতিজা আছে, সিভিল ইঞ্জিনিয়ার, ছুটি আছে, আমি বললাম তুমি আমার সাথে কয়েকদিন থাকো, রাস্তায় ঝামেলা হয়। গুগল ম্যাপ বের করে তারপর চলতে থাকে, কারো বলা লাগে না কোথায় যাচ্ছে। রোড ম্যাপ, গুগল ম্যাপ, ম্যাপে সব দেওয়া আছে কোথায় কোথায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ম্যাপ দিলেন, কোরআন বলছে হুদান। এই রোড ম্যাপ বলেন, গুগল ম্যাপ বলেন, পথ নির্দেশিকা বলেন, এটাই হচ্ছে হেদায়া। এটার নাম কি? হেদায়া, হুদান। আল্লাহ ওয়াদা করলেন। এবারে আল্লাহ ওয়াদা পূরণ করেছেন কিনা সেইটা আমরা দেখবো কোরআন থেকে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলছেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ হচ্ছে ওই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য রোড ম্যাপ, সংবিধান, নীতিমালা। আমি যেই নীতিমালা দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম, তোমাদের পিতা আদমকে বলেছিলাম আমি তোমাদেরকে হেদায়েতনামা দিব, রোড ম্যাপ দিব, এই হচ্ছে সেই হেদায়েতনামা, এই হচ্ছে সেই রোড ম্যাপ। এইটা যদি মানতে পারো তোমাদের কোনো ভয় নেই, দুনিয়ার কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে খড়কুটার মতো ভাসিয়ে দিতে পারবে না। বোঝা গেল সব গন্ডগোল কোন জায়গায়। আমরা কি কোরআন মানি? কোরআনই বলা আছে মানি না এই কথাটা। সূরা নিসা, এইখানে তো একটু চালু লোক আসো, কোরআন হাফেজ থাকলে দুই কথা সঙ্গে সঙ্গে দুটো মুখস্থ আছে আমার, তারপর দেখাই দিলে ভালো। সূরা নিসা 60 নম্বর আয়াত। কি সুন্দর করে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা ইয়াজউমুনা, মিথ্যা দাবি করে, কি দাবি করে?
আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার উপরে তারা ঈমান এনেছে, কোরআনের উপরে ঈমান এনেছে দাবি করে। আমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যে সকল কিতাব নাজিল হয়েছে তার উপরেও তারা ঈমান এনেছে। ছোটবেলায় পড়ি নাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে কি কুতুবিহি, কিতাবের বহু বচন কুতুব, মানে কোরআন মানে অন্যান্য কিতাব সব যে আসমানি কিতাব বিশ্বাস করে, এই বলে তারা দাবি করে। কিন্তু এই কথা মানলেও তারা যখন বলা হয় কোরআন দিয়ে তোমার সংসদ চালাও, কোরআনে সংসদ চলে না। কোরআন দিয়ে আদালত চালাও, কোরআনের আইন আদালতে চলে না। আল্লাহ বলছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা যদিও দাবি করে আপনার প্রতি নাযিলকৃত কিতাবকে বিশ্বাস করে, আপনার পূর্বের কিতাব বিশ্বাস করে, কিন্তু যখন তাদেরকে বলা হয় এই কোরআন দিয়ে তোমাদের সমাজ চালাও, রাষ্ট্র চালাও, ব্যাংক চালাও, আদালত চালাও, সংসদ চালাও, তখন তারা এগুলো মানতে রাজি না। ইয়াতাহাকামুনা ইলা তাগুত, তারা নিজেরা সংসদে বসে আইন তৈরি করে সেই আইন দিয়ে তারা নিজেদেরকে চালায়, অথবা তাদের প্রভু ব্রিটিশরা যে আইন তৈরি করে গেছে ওই আইন দিয়ে আদালত চালায়। এটা আমাদের কথা বলে না, অন্যদের কথা বলছে নাকি? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা তাগুতের বিচার ফয়সালা মানে তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যেতে চায়। ফাকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতকে প্রত্যাখ্যান করতে, কুফর করতে, বর্জন করতে। কোথায় বলেছিলেন? কোথায় বলেছিলেন তাগুতকে কুফর করতে হবে? আল্লাহ বলছেন ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, আদম যেন আশঙ্কা করেছিলেন ওয়ায়ুরিদু শাইতানু, শয়তান এদেরকে ইচ্ছে করছে, শয়তান ওদেরকে চায় আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, আল্লাহ দেওয়া গাইডলাইন থেকে, আল্লাহ দেওয়া রোড ম্যাপ থেকে, আল্লাহর দেখানো সংবিধান থেকে সরিয়ে নিয়ে অন্য পাকা পথে ঢুকিয়ে দিতে। গুগল ম্যাপে দেখেন না মাঝে মাঝে বিপদ ঘটে, জঙ্গলে একটা ব্রিজ গুগল ম্যাপে ছিল, মাঝখানে ভেঙে পড়েছে, গুগল তো আর ভাঙ্গা দেখায়নি, ব্রিজে উঠে গেছে গাড়ি স্পিডে, পড়ে গিয়ে সব শেষ। দেখেন না ইউটিউবে, কয়েকদিন আগে ছিল একটা, শয়তান রাস্তা ভেঙে দিয়েছে। কি করেছে? গুগল ম্যাপে যেরকম মাঝে মধ্যে ভুল পথে নিয়ে যায়, কারণ রাস্তা আগে ছিল ওটা ভেঙে গেছে, অথবা নতুন রাস্তা তৈরি হয়েছে, গুগল তার নতুনটা দেখে না, আপডেট না করলে পরে আগেরটাই দেখাবে। আল্লাহ বলছেন একজন মুমিন যখন কোরআনের পথে চলতে চায় তখন শয়তান কয় এই তরিকায় ঢোকো, ওই তরিকায় ঢোকো, এইখানে শান্তি, এইটা থাকবে, এটা সহজ রাস্তা, এটা শর্টকাট রাস্তা, ঢুকেই দেয় এক জায়গায়। কোরআন বলছে ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান ওদেরকে ভুল পথে নিয়ে অনেক অনেক দূরে সরিয়ে নিতে চায়। এরপরে আমরা বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا
হুকুম চলে না। আল্লাহ কেন নারীদেরকে ঠকিয়ে দিল? আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে ফয়সালা করছেন। ফয়সালা করছেন কে? ওসিয়ত করছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। সূরা নিসা 4 নম্বর সূরা 11 নম্বর আয়াত। ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন। ওসিয়ত তো বাংলা বোঝেন, ওসিয়ত গুরুত্বপূর্ণ নির্দেশ। বাবা যখন মারা যায় তখন যে কথা বলে যায় ওটাকে ওসিয়ত বলে। আল্লাহ অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত যেটা, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। কি ফয়সালা করছেন, কি সিদ্ধান্ত দিচ্ছেন? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। কে বলেছেন? এখন যদি কেউ বলে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছেন, অবশ্যই এটা যুক্তিসঙ্গত। আমি আর এই ব্যাখ্যায় যাবো না, আমি এইবার আলোচনা করতে যাচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এগুলো আপনারা অন্য বক্তাদের থেকে শুনবেন যে এইখানে কি কি যুক্তি আছে। আল্লাহ কেন নারীদের অর্ধেক দিলেন, এর পিছনে শরীয়ত সম্মত যুক্তিগত সব দিকে দলিল আছে। আইনটা দিয়েছেন কে? তোমার বুঝে আসুক বা না আসুক, হুকুমটা কার? এখানেই পরীক্ষা। মদ হারাম করেছেন কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। কি সুন্দর কথা আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো হচ্ছে শয়তানের নাপাক কাজ। শয়তানের কাজ আমরা নাপাক বলছি। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো। কে বলেছেন? সম্পূর্ণ বিরত থাকো। এরপরে আল্লাহ বলছেন, এটা সূরা মায়দার 90-91 নম্বর। এরপরে মদ কেন হারাম করছেন, জুয়া কেন হারাম করেছেন তার কথাও কোরআনে উল্লেখ করা আছে। ভালো করে শুনুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই শয়তান, খেয়াল করুন, নিশ্চয়ই শয়তান চায়, ওই যে আদম যে আশঙ্কা করেছিলেন, আল্লাহ হারাম করেছেন মদ, হারাম করেছেন জুয়া। এরপরে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু, শয়তান কিন্তু চেষ্টা করবে, চাইবে, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, তোমাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, ইসলামিক বন্ধন, দ্বীনি বন্ধন, এই সবগুলোকে বিচ্ছিন্ন করে দিয়ে, ছিন্ন করে দিয়ে ঘৃণা, শত্রুতা তৈরি করার চক্রান্ত করবে ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। এরপরে বলছেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আর তোমাদেরকে আল্লাহর জিকির থেকে এবং সালাতের থেকে বিরত রাখবে। কে বলেছেন? তোমাদের নিজেদের মধ্যে ঝগড়া লাগাবে, ঘৃণা লাগাবে, শত্রুতা লাগাবে, এটা হলো সামাজিক ক্ষতি করবে। অপরদিকে তোমাদের দ্বীনি ক্ষতি করবে, আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখবে। তার মানে হচ্ছে সামাজিক ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তোমার মনের ভিতরে অশান্তি সৃষ্টি করবে। কেমনে? কোরআনের আয়াত বুঝতে হলে একটা সঙ্গে আরেকটা জড়িত। আমাদের যে অন্তরটা, এটা নাম আরবিতে কলব। এটা নাম কি? এটা নাম কি? কলব। কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব মানে কি? কলব মানে হচ্ছে পোল্ট্রি মাছ।
কলব মানে কি? পোল্ট্রি বাস। এই পোল্ট্রি বারে কেমন? আমাদের কলব আসলেই পোল্ট্রি বারে। কেমনে? দেখেন, যখন দুনিয়াতে আমরা প্রথম আসি তখন আমাদের কলব মায়ের সঙ্গী সবকিছু। মা ছাড়া আমাদের কলব কিছুই বুঝে না। মায়ের আদর, মায়ের ভালোবাসা ছাড়া আসে অন্য কারো কাছে কোনো যেতে চায় না। তাহলে কলবের সম্পর্কের সাথে খেয়াল করেন। এরপরে একটু যখন বড় হয়ে গেল, এবারে খেলাধুলা করছে, স্কুলে যাচ্ছে, এখন তার কলবের সম্পর্কের সাথে খেলার বন্ধুদের সাথে। এখন মা ডাকলেও আসতা দৌড়েন আর পালায়, কলব পোল্ট্রি মারছে। এরপরে আরো বড় হয়ে গেছে, লেখাপড়া শেষ হয়ে গেছে, বিয়ে করেছে, এখন কলব গেছে কোথায়? বউর সাথে। এখন মাকে বলে, মা তুমি ভালো না মন্দ সেটা নির্ভর করবে তুমি তোমার বউয়ের সঙ্গে কেমন আচরণ করো। না, বউকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, কিন্তু মাকে মায়ের জায়গায় রাখতে হবে। কলব পোল্ট্রি মারল এখানে। এরপরে আবার যখন ছেলে মেয়ে হয়ে গেল, এখন তার কলব চলে গেছে কার সাথে? ছেলে মেয়ের দিকে। এখন বউরি পিঠায় ছেলে মেয়ের জন্য। এরপরে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন তার বয়সে বুড়ো হয়ে গেছে, ছেলে মেয়েদের নাতি হয়ে গেছে। এবারে বুড়ার না কলব হচ্ছে নাতিপুতির সাথে। কার সাথে? এবারে নাতিপুতির বড় হয়ে গেছে, বুড়া বচল হয়ে গেছে। এইবারে তার কলবের সঙ্গে আর কেউ সঙ্গ দিচ্ছে না, নাতিপুতিও তার সাথে আসে না, ওরাও ব্যস্ত হয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে, বুড়া বিছানায় পড়ে গেছে, কেউ তার সঙ্গ দেওয়ার নেই। তখন বুঝলো, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বুঝেন? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কি সুন্দর আয়াত জানেন? পোল্ট্রিবাজ কলবের জন্য প্রশান্তির জায়গা হচ্ছে আল্লাহর জিকির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই অন্তর তুমি যতই যার সাথে সম্পৃক্ত করো, এক সময় গিয়ে স্থির হবে কার সাথে? তাতমাইন্নু মানে স্থির হওয়া, ইতমিনান, স্থির হওয়া। তাহলে কি দাঁড়ালো? আলা, জেনে রাখো, বিযিক্রিল্লাহি, আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নু, স্থির হয়, আল কুলুব, পোল্ট্রিবাজ মন। যেই মন একবার একজন আল্লাহর সঙ্গে এইখান থেকে যদি তোমাকে মুক্তি পেতে হয়, তোমার প্রশান্তির জায়গা হচ্ছে কোথায়? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কে বলেছেন? ও মুসলিম, এবারে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই শয়তান তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে কি করতে চায়? সামাজিক বন্ধন ধ্বংস করে তোমাদের মধ্যে শত্রুতা এবং তোমাদের ঘৃণা তৈরি করতে চায়, হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করা। কোরআন কি মিলে বাস্তবটা হয় না? জুয়ার মদ খায় যারা, তারা কি করে? মাদক আসক্ত যারা, সমাজে বিশৃঙ্খলা তৈরি করে কিনা? কোরআনের আয়াতে। এরপরে এটা বলেছেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে চায়। আর আল্লাহর জিকির থেকে বিরত রাখা মানে হচ্ছে মনের ভিতর অশান্তি তৈরি করে দেওয়া। কারণ শান্তি আসে কোথা থেকে? আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পার্শ্ব পরিবর্তনকারী, একটু শুদ্ধ বাংলা বলা যাবে, পোল্ট্রিবাজ বলে সহজ বলুন তো, সেজন্য বললাম। এমনি পার্শ্ব পরিবর্তন, কলব মানে কি আসলে? পার্শ্ব পরিবর্তনকারী অন্তর। এর প্রশান্তি রয়েছে একমাত্র আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের মধ্যে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি আমার রোড ম্যাপ মেনে তোমরা চলো, কোরআন মেনে চলো,
তাহলে তোমাদের সমাজের ভিতরেও শান্তি তৈরি হবে, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে, মনের ভিতরেও প্রশান্তি তৈরি হবে। আর যদি শয়তানের কৌশল মেনে শয়তানের খপ্পরে পড়ে তোমরা মদ জুয়া আর মূর্তিতে লিপ্ত হয়ে যাও, জেনে রাখবে সামাজিক ভাবেও তোমাদের শৃঙ্খলা ভেঙে যাবে, পারিবারিক শৃঙ্খলা ভেঙে যাবে, রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে যাবে, তোমার মনের শৃঙ্খলাও ভেঙে যাবে। কে বলেছেন? কোরআনে সুদ হারাম না হালাল? কি সুন্দর আয়াত, সূরা বাকারা 275 থেকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে করেছেন কি হালাল। কি সুন্দর কথা, ব্যবসা হালাল করেছেন, সুদ করেছেন হারাম। এখানে অনেকগুলো আয়াত আছে, কোরআন পরিষ্কার বলছে। 275 কোরআন বলছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি শয়তানে ছুঁয়ে দিয়েছে যাকে, অর্থাৎ শয়তানে ভূতে ধরেছে যাকে, শয়তান ধরেছে যাকে, জিনের রোগী দেখেন না, ওদের যে অবস্থা ওই অবস্থা তৈরি হয়ে যায়। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন। এবার কি সুন্দর আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহর ওয়াজ। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। যার কাছে আল্লাহর উপদেশ আসলো, ওয়াজ আসলো, নসিহত আসলো, কার ওয়াজ? মাউইযাতুন, আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? আল্লাহ বলছেন, ফামান জাআহু, যার কাছে পৌঁছলো, যার কাছে পৌঁছে গেল, আসলো, মাউইযাতুম মির রাব্বিহি, তার রবের ওয়াজ। কার ওয়াজ? রহমানি সাহেবের ওয়াজ নাকি সাইদি সাহেবের ওয়াজ? কার ওয়াজ? আল্লাহ বলছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যেই ব্যক্তির কাছে আল্লাহর ওয়াজ পৌঁছে গেল, আল্লাহর বাণী পৌঁছে গেল, ফান্তাহা, এরপরে সে বিরত হয়ে গেল। আল্লাহ কি মায়া দিয়ে বলছেন, ফালাহু মা সালাফ, পিছনে সে যা করেছে সব তার জন্য, এখন আর তার ওগুলো আর ফেরত দিতে হবে না, ওগুলো মালিক হয়ে গেছে, এগুলো আল্লাহ ধরবেন না। কিন্তু তার বিষয়টা আল্লাহর উপর থাকবে। অর্থাৎ এখানে অনেক জটিলতা থাকে, যেটা বাদ দেওয়া সম্ভব বাদ দিবেন, বাদ দেওয়া সম্ভব না, অনেক বিষয় আছে, এগুলো বিস্তারিত মাসআলা বলছি আমি এখন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান আদা, আল্লাহর ওয়াজ শোনার পরেও যেই ব্যক্তি সুদ থেকে বিরত থাকতে পারলো না, আবার ফিরে সুদ খাওয়া শুরু করলো বা সুদ দেওয়া শুরু করলো, ফাউলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামী, তারাই হচ্ছে আগুনের অধিবাসী। কে বলেছেন? হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী সেখানে থাকবে। এরপরে আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তুমি যত লাভের উদ্দেশ্যে সুদ খাও না কেন, আল্লাহ তাআলা সুদকে নির্মূল করে দেন, নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। আর ওয়া ইউরবিস সাদাকাত, তুমি দান খয়রাত যেটা করো ওটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, সুদকে নির্মূল করে দেন, ধ্বংস করে দেন। কে? এই যে দেখবেন সুদখোররা কয়েকদিন ঝালে তালে খায়, ঠিক আছে, অনেক দেখেন শান্তি, কিন্তু এরপরে দেখবেন যে জীবদ্দশাতেই শুরু হয়ে যায়, স্ত্রী গন্ডগোল, ছেলে মেয়ের গন্ডগোল। বাংলাদেশের অনেক বড় বড় ধনী দেখবেন যে মরার পরে তারা ভাই বোনের এত ঝগড়া, আদালতে মামলা করায়। কোরআন বলছে, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন, ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম, কি শব্দটা ব্যবহার করলেন? আল্লাহ তাআলা ভালোবাসেন না কুল্লা কাফফারিন, কুফরি করে নেওয়ালা গুনাহগারদেরকে। এই কুফরি করে নেওয়ালা কারা?
এখানে সুদ করতে কি বোঝানো হয়েছে। এরপরে এক আয়াতের পরে আর একটা আয়াত 278 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত বকেয়া সুদ আছে, পাওনা সুদ আছে, সব বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, মুমিন দাবি কর, ঠিক থাকো, সত্যিকার মুমিন হয়ে থাকো, তাহলে ছেড়ে দাও সুদ আল্লাহর কথা জানার পরে। ফাইল লাম তাফআলু, 279 নম্বর আয়াত, ফাইল লাম তাফআলু, আল্লাহর নির্দেশ জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের ঘোষণা করে দাও। বোঝা গেল যারা বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, বড়ুয়া ব্যাংক, পুনো ব্যাংক যত আছে সবগুলো সুদে চলে কিনা? কেমনে বৈধ হলো? সরকার লাইসেন্স দিয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যেটা হারাম করেছেন সেইটাকে যারা শুধু হালাল মানে তা না, বরং লাইসেন্স দিয়ে বৈধ করে দেয় অন্যের জন্য, তারা মুসলমান না কাফের? এইবারে কোরআন থেকে আয়াত দেব, সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে সংসদ চালায় না, আদালত চালায় না, ব্যাংক চালায় না, সমাজ চালায় না, পরিবার চালায় না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের। সূরা মায়েদা 5 নম্বর সূরা 44 নম্বর আয়াত। এরপরে আল্লাহ পরে আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারাই জালেম। এরপরে 47 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারাই ফাসিক। পরিষ্কার হয়ে গেল। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাবার সময় বলেছিলেন তোমাদেরকে রোড ম্যাপ দিব, এই রোড ম্যাপ যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই। তাহলে এখন যদি মুসলিম দাবি করে আল্লাহর বিধান না মানে, তাদের নিরাপত্তাকে আল্লাহ দিবেন? এদের অবস্থাটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে যখন দুনিয়ার সব কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, সব কাফের শক্তিগুলো, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো একাত্র হয়ে একজন অপরজনকে আহ্বান করবে, আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করে পৃথিবীর মানচিত্র থেকে ওদেরকে নির্মূল করে দেই। এরকম তারাকে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে তৈরি করে আহ্বান করা হয়, মেহমানকে ডাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। আমরা এখন মাত্র 1 থেকে 1.5 লক্ষ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, অথচ তখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ওরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে। এটা কেমন কথা? এত সাহস কি করে হবে? আল্লাহর নবীকে তারা জিজ্ঞেস করতে ভুললেন না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা অনেক কমে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। অনেক বেশি কিনা? এখন বাংলাদেশে কয় কোটি? 18 কোটি দাবিদার মুসলিম। ইন্ডিয়াতে কত? 25 কোটির মতো। পাকিস্তানে কত? আরব দেশগুলোতে কত? এরপরে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত কোটি মুসলিম।
আল্লাহর নবী সে কথাই বলেছেন, তখন তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের মুসলিমদের অবস্থা হবে পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা, গোসাউন মানে ফেনা, ওই যে ফেনা বুদবুদ হয় না পানির উপরে তুফানের সময়, আল্লাহর রাসূল বলেছেন সে ফেনার মতো হবে। সংখ্যায় ফেনা অনেক, এরপরে পানির সাথে মিলে যায়, ভেসে অন্যত্র চলে যায়। পানির তোর স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়। কি বুঝাইছে বলছেন কি, বুঝছেন কিছু? আল্লাহ নবী জানিয়ে দিলেন এই মুসলিমদের কোন শিকড় থাকবে না। কচুরিপানা যেমন পানির উপরে ভাসে, খড়কুটা পানির উপরে ভাসে, ফেনা যেরকম পানির উপরে ভাসে, ময়লা আবর্জনা যেরকম পানির উপরে ভাসে, এই মুসলিমরাও সেরকম ভাসমান থাকবে, ওদের কোন শিকড় থাকবে না। কিছুই বুঝবে না শিকড়টা কি আসলে। আমরা একটা হাদিস আলোচনা করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বুখারী সহ প্রায় সব কিতাবই আছে। একদিন খেজুর গাছে, ওই যে খেজুর গাছ যখন রসের জন্য চলতে থাকে, দানাগুলো ফেলে দেয়, ডালগুলো ভিতর থেকে সাদা একটা বের হয় না, কি যেন কি বলো ওটাকে, মানুষ খায় যেটা, মুচি, এই অঞ্চলে কি বলে, চুমুর, চুমুর। আল্লাহ রাসূল চুমুর খাচ্ছিলেন, মাথি খাচ্ছিলেন, মুচি খাচ্ছিলেন, যেটাই বলে। এই সময় সাহাবীদের জিজ্ঞেস করবে না, আল্লাহ রাসূল তো খুব সদালাপী ছিলেন, জিজ্ঞেস করলেন এই বলো তো, জঙ্গলে একটা গাছ আছে, গাছ যেই গাছের সঙ্গে মুমিনদের খুব মিল আছে, খুব মিল আছে। ওই গাছের শিকড় মাটিতে গ্রথিত, ডালগুলো উপরে, কোন ঝড় তুফান, কোন পানি একে গায়ে আটকাতে পারে না, প্লাবন তাকে উড়িয়ে নিতে পারে না, ভাসিয়ে নিতে পারে না। খড়কুটার মতো নয়, কচুরি পানার মতো নয়, ময়লা আবর্জনার মতো নয়, ফেনার মতো নয়। আর ওর ডালগুলো মজবুত, বাতাসে ওর ডালের পাতা ঝরাতে পারে না। বলো তো গাছটা কি গাছ? আরে আপনাদেরকে বলতে আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন সাহাবীদের, আপনারা তো আগেই বুঝছেন, কারণ আগেই বলে দিচ্ছি। সাহাবায়ে কেরামের প্রশ্ন শুনে সব জঙ্গলে চলে গেলেন। মানে কি সব উঠে চলে গেছে নাকি? মনে মনে তারা জঙ্গলে চলে গেলেন, মনে মনে। মসজিদ ছেড়ে চলে গেছে বিষয়টা এরকম না, হাদিসে ওইভাবে আছে যে সাহাবারা সব জঙ্গলে চলে গেছে। তার মানে তারা জঙ্গলের দিকে তাদের মনটা ঘুরাচ্ছে। এটা কোন গাছ বলতে পারছে না, সময় যাচ্ছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে মনে বলতে ইচ্ছে হচ্ছে এটা খেজুর গাছ, কারণ আল্লাহ রাসূল খেজুর গাছের মুচি খাচ্ছিলেন। কিন্তু বলেন নাই, কারণ এখানে বড় বড় সাহাবী আছে, উনি পিচ্ছি। আল্লাহ রাসূল নিজেই বললেন এটা কি খেজুর গাছ নয়? এটা কি খেজুর গাছ নয় যার শিকড় গুলো মাটিতে গ্রথিত, মজবুত, ডালগুলো উপরে কখনো বাতাসে ঝরে পড়ে না? খেজুর গাছ। মুমিনদের সাদৃশ্যতা হচ্ছে সেই খেজুর গাছের মতো, যার শিকড় মাটিতে, ডালগুলো কোথায়? এইবারে কোরআনে আয়াত, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা। আলাম তারা, এই মুমিন তুমি কি দেখো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যারা ঈমান এনেছো, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা বাক্য না, শুধু একটা আরবি শব্দ না। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। আয়াতটা পড়বেন, আল্লাহ তাআলা কিভাবে, কই আলাম তারা কাইফা, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবা, তোমরা কি দেখো না আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছেন কালেমায়ে তাইয়িবাকে, একটা পবিত্র গাছের সঙ্গে, কাশাজারাতিন তাইয়িবা, পবিত্র গাছের সঙ্গে। কোন গাছ? কোন গাছের সঙ্গে?
তাফসীরে খেজুর গাছের কথা বলা হচ্ছে হাদিসের কারণে। এবার আল্লাহ বলছেন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের শিকড় হচ্ছে মাটির ভিতরে গ্রথিত, সুদৃঢ় মজবুত, আর তার ডালগুলো হচ্ছে উপরে, কোনো বাতাস তাকে ছড়াতে পারে না। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ঈমান এনেছে তারাও সেরকম লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। মাবুদ কি জিনিস? মাবুদ আব্দুল শব্দ থেকে, আব্দুল মানে কি? আব্দুল মানে গোলাম, দাস। তাহলে মাবুদ মানে যার গোলামি করা হয়, আবেদ মানে যে গোলামি করে। আমরা সকলেই মাবুদ না আব্দ? আব্দ গোলাম, দাস। কার গোলাম? খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, দরগাওয়ালার, দুর্গাওয়ালার, মাজারওয়ালার, বাজারওয়ালার, গেছু দরাজ, জলফে দরাজ, হাজত রওয়া, মুশকিল কুশা, আতা বক্স, গঞ্জে বক্স, এগুলো সব এক একটা নাম। লা ইলাহা বলে একজন মুমিন যখন সাক্ষ্য দেয়, পরিষ্কার সে জানিয়ে দেয় লা ইলাহা। লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার বিধান মানা যায়, যার হুকুম মানা যায়, যা আইন দিতে পারে, এরকম কোন মাবুদ নাই। যার কাছে প্রার্থনা করা যেতে পারে এমন কোন মাবুদ নাই। যার নামে পশু জবাই করা যেতে পারে, লা মাবুদ লা ইলাহা, এমন কোন মাবুদ নাই। যার নামে সিজদা করা যেতে পারে এমন কোন মাবুদ নাই। সব নাই নাই করে খালি করে দিয়ে লা ইলাহা বলে আগে খালি করো, ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসানো হয়, কাকে? আল্লাহ। এটা এরকম আমি উদাহরণ দিই, আপনারা যারা আজকে এখানে আছেন তারা সকলেই জানি দাঁড়ি, সাধারণ শ্রোতা না। আপনাদের মনে রাখতে হবে, এই উদাহরণগুলো মনে রাখবেন। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে কি করে? নতুন রং করে, ঠিক কিনা? কেন? পুরাতন রঙের উপরে নতুন রং করে পুরাতনটাও যায়, নতুনটাও যায়। সেই কারণে আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়, যাতে রংটা কি হয়? স্থায়ী হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে অন্তরের থেকে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে সব খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, আতাবাদ, গঞ্জেবাদ, হাজত বাবা, মুশকিল কুশা, শাসক বলেন, আইন প্রণেতা বলেন, লবেকার বলেন, বিচারক বলেন, সব উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসানো হচ্ছে, ইল্লাল্লাহ। কাকে? এটাই কোরআনের সূরা মুহাম্মদের আয়াতে বলা হয়েছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, জেনে নাও, বুঝে নাও। না বুঝে বললে চলবে না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললে, কলব ফাটাইয়া ফেললা, তাতেও তোমার কোনো লাভ নেই। কারণ কোরআন বলছে ফা'লাম, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, জেনে বুঝে তারপরে এই কালেমার সাক্ষী দাও, তাহলে তুমি মুসলিম। না বুঝে যত কালেমা পড়ো, জিকির করো, তোমার জিকির কোনোই কাজে আসবে না। কে বলেছেন? আল্লাহ। এই সাক্ষ্য না দিলে আযান হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না। এই সাক্ষ্য না দিলে তোমার কোনো খুতবা হয় না। এই সাক্ষ্য না দিলে তোমার ঈমানটাও হয় না। হবে? কি সুন্দর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় ইমাম ছিলেন, মাযহাবী বিষয়গুলো বাদ দেন। উনি একটা তাওহীদের যে সুন্দর বোধ বুঝেছেন, আমার মনে হয় এত সুন্দরভাবে তাওহীদটাকে অন্য কেউ বুঝতে পেরেছে না, সুন্দর আছে পরবর্তীদের মধ্যে। উনি একটা কিতাব লিখেছেন, একটা কিতাব লিখেছেন, তার নাম আল ফিকহুল আকবার। কি নাম? আপনারা মনে করুন তো মাযহাবের ইমাম, কাজী উনি ফিকহের কিতাব লিখছেন নাকি?
এইটা যদি আপনারা বুঝতেন তাহলে আর ওনার বিরুদ্ধে অভিযোগ থাকতো না। কারণ ফিকহি বিষয় আমি আপনাদের পরিষ্কার বলি, বিভিন্ন মত সাহাবীদের যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এইগুলো এক করা যাবে না। প্রত্যেকেই চেষ্টা করেছেন হাদিস অনুযায়ী সহিহ মাসআলা বের করার জন্য, প্রত্যেক ইমাম চেষ্টা করেছেন। ওই সময় তো এত কিতাব লেখা হয় নাই, এক একজন আলেমের কাছে যেতেন, ওনারা ওনাদের ইলম অনুযায়ী সহিহটা বলার চেষ্টা করতেন, এরপরে বলে দিতেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যদি কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হয় আমার মতের বিপরীতে, তখন আমার মতটা ফেলে দিয়ে ওই সহিহ হাদিসটাকে অনুসরণ করবে। এর চেয়ে ভালো কথা বলার কিছু আছে? ইমামদের দোষ দেওয়া যাবে? এখন মনে করেন আমাদের এই যুগেও কোরআন বুঝতে গিয়ে কত এক একজনের বুঝ এক এক রকম, হাদিস বুঝতে গিয়ে এক এক রকম বুঝি। আর ওই সময় তো হাদিস লেখা হয় নাই, কাজে ওনাদের কাছে এক এক সূত্রে এক একটা পৌঁছেছে, এই কারণে বিভিন্ন মত হয়েছে। সেই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, রাফউল মালাম আন আইম্মাতিল আলাম। বড় বড় ইমামদের উপর থেকে যে সমালোচনা হয় সেগুলো দূরকরণ সম্পর্কে কে লিখেছেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, যাকে মুজাদ্দিদ বলা হয়। জেলখানাতেই তার মৃত্যু হয়েছে। তিনি এই কিতাব লিখেছেন রাফউল মালাম আন আইম্মাতিল আলাম, বড় বড় ইমামদের উপর থেকে সমালোচনা দূরীকরণ সম্পর্কীয় কিতাব। উনিও সেখানে বুঝাবার চেষ্টা করেছেন। আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া, এই সাক্ষ্য না দিলে ঈমান হবে না। কি হবে না? এইটাকে উনি বলেছেন আল ফিকহুল আকবার। কি বলেছেন? ওই কিতাবটা 2 পৃষ্ঠার কিতাব, ওইটার নাম হচ্ছে আল ফিকহুল আকবার। এবারে আমরা কোরআনের দিকে যাই, কি সুন্দর উনি বুঝতে পেরেছেন। যত মাসলা মাসাইল বলেন, যত ফিকহ বলেন, সব কিছু নির্ভর করে একটার উপরে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বুঝা সবচেয়ে বড় ফিকহ। লা ইলাহা ইল্লাল্লাহর ইলমের চেয়ে বড় কোনো ইলম নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ফিকহের চেয়ে বড় কোনো ফিকহ নেই। আল্লাহ এর জন্য নিজে প্রশ্ন করেছেন, কোরআন থেকে নামটা নিয়েছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? আল্লাহ। আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কোন সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য? লা ইলাহা ইল্লাল্লাহ। এইবারে আল্লাহ বলছেন, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, সেই সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন পরিষ্কার বলছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিচ্ছেন? বোঝা গেল লা ইলাহার সাক্ষী এমন সাক্ষী যেই সাক্ষী ফেরেশতারা দেয়, মানুষ দেয়, জিন দেয়, এবং স্বয়ং আল্লাহ নিজেও দেন। আল্লাহ নিজেও সাক্ষ্য দিয়েছেন, এটা করেছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন শাহিদাল্লাহ, কে সাক্ষ্য দিয়েছেন? ও মুসলিম, তুমি যদি সাক্ষ্য দিয়ে থাকো জেনে রাখো এই সাক্ষ্যটার মানেটা কি ভালো করে বুঝে রাখো। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। লা ইলাহা, কোন ক্ষমতার মালিক নাই, ইল্লাল্লাহ মানে আছেন একজন কে? আল্লাহ। একজন কে? আল্লাহ। বিশ্বাস করেন তো নাকি? যদি বিশ্বাস করেন তাহলে এই 18 কোটি দাবিদার মুসলিমদের দেশের সংবিধানের ধারা 7 অনুচ্ছেদ ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এখন কি হলো? আমরা কোরআনকে জিজ্ঞেস করি ক্ষমতার মালিক কে? লা ইলাহা তো আছেই, এর ব্যাখ্যাই কোরআন।
গোটা কোরআন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। এবারে কোরআন ব্যাখ্যা দিচ্ছে সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, বাংলাদেশের জনগণকে জানিয়ে দিন, যারা সংবিধানে লিখে দিয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। হে নবী, আপনি ওই বাঙালিদেরকে জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক তুমি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? বিশ্বাস হয়তো নাকি? দেখেন না, যেই লোকটা আলেম ওলামাদেরকে জেলে ঢুকালো নিরঙ্কুশ ক্ষমতা বজায় রাখার জন্য, এমনকি কচি কচি বাচ্চাদের মুখে গুলি করে ঝাঁঝরা করে দিতে দ্বিধা করে নাই, ক্ষমতায় টিকে থাকার জন্য। শুধু শেষ করেছে তা না, আরো গুলি করবে। 2000 মেরেছে, হাজার হাজার পঙ্গু করেছে, তাতে ওই পিচাসের রক্ত পিপাসা নির্মিত হয় নাই। আরো গুলি করার জন্য মজাদার খাবার তৈরি করে রেখেছে, মুরগির রোস্ট, ভুনা খাসি, গরুর কালা ভুনা, আরো কত খাবার, বস্তায় বস্তায় টাকা খাওয়াবে, আর পুলিশকে বলে দিবে ছাত্রদের বুকে গুলি করে ছাত্রা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তুই আমার উলামায়ে কেরামদেরকে কারাগারে বন্দী করেছিস, তাদের খাবার কেড়ে নিয়েছিস, এইবারে দেখ তোর খাবার কেড়ে নেওয়ার মতো কেউ আছে? তোর রান্না করা মুরগি আর ভুনা গরু নয়, তোর শাড়ি পর্যন্ত ছিঁড়ে তোর মুরগির রানগুলো টাটকা গুলো চাবাবে, আর তোকে পাইলে তোকে গুরুত্ব কুত্তা দিয়ে ছাগল দিয়ে খাওয়াবে, বিড়াল দিয়ে খাওয়াবে। তাড়াতাড়ি পালা, ক্ষমতা ছিঁড়ে নেওয়ার মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? একটু খায়েশ হলো শেষ সময় কিছু বক্তব্য দেওয়ার জন্য, মনে হয় যেন বাঙালিদের বক্তব্য শুনে নাই। মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য যদি কোনো নোবেল পুরস্কারের ব্যবস্থা থাকতো, আমার মনে হয় একবার দুইবার না, মনে হয় 100 বার সে পাইছে। এত মিথ্যা বলতে পারে, মিথ্যা কথা দেখায়। আমাকে 11 বছর পরে জেল থেকে হাইকোর্ট জামিন দিল, মামলা থেকে জামিন দিল। জেল গেটের অফিসে আমাকে নিয়ে আসলো, অফিসে কাগজের কলমে আমাকে মুক্ত করে দিল, একটা কাগজ ধরাই দিল, আমাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু অফিসেই তার লোক বসা আছে, অফিসের ভিতরে। সেইখান থেকে আমাকে নিয়ে আগের থেকে 3টা গাড়ি, একটা দুটো 3টা গাড়ি, জেলখানার সামনে সিসি ক্যামেরা আছে, মেইন গেটে সিসি ক্যামেরা আছে, এখানে আমাকে মাঝখানে গাড়িতে বসাই নিয়ে গেল, চোখটা বেঁধে ফেললো। এরপরে নিয়ে গেল সেই দিলু রোড, মিন্টু রোডের আপনার সেই দিবি সিডিসি ভবনে, সেখানে সামনে ক্যামেরা আছে, নিয়ে ঢুকাইলো যেখানে আয়নাঘর, সেখানে ক্যামেরা আছে। এত কিছু দিনে দুপুরে ডাকাতি করলো, অপহরণ করলো। এরপরও প্রচার করলো কি জসিমউদ্দিন রহমানী জামিনে মুক্ত হয়ে গেছে, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা আমাকে দেখায়, পত্রপত্রিকা যে আসতেছে ওগুলো দেখাচ্ছে আমাকে, রহমানী সাহেব আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কোথায় আছেন? মজাক করে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল। রহমানী সাহেব, আপনাকে জেলখানার স্থায়ী বাসিন্দা করে দেওয়া হবে। বেটা, স্থায়ী বাসিন্দা করার মালিক কে? আল্লাহ দেখালেন। ওর বক্তব্য রেকর্ড করার খায়েশ কেন হবে ওই সময়? এটা একটা বিশেষ কারণ ছিল, কারণ সে বাংলাদেশের উলামায়ে কেরামদের সামনে থেকে বক্তব্যের মাইক ছিনিয়ে নিয়েছে, মসজিদের মেম্বারে খতিবদের মাইক ছিনিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য চাইলেন তুই একটা বক্তব্য দেওয়ার খায়েশ কর, তোর থেকে ছিনিয়ে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন, সেনাবাহিনীকে অনুরোধ জানালো, আমি একটু বক্তব্য রেকর্ড করতে চাই, সুযোগ দাও। সেনাবাহিনী জানিয়ে দিল, আমাদের হাতে আর কোনো ক্ষমতা নেই। 2 দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে
মহাপ্রাবণের শক্তি নিয়ে তোমার প্রাসাদের দিকে ধেয়ে আসছে। 45 মিনিটের মধ্যে ঢুকে যাবে, তোমার প্রাসাদ সহ তসমাত উড়িয়ে দিবে। পালাও, তাহলে কোথায় পালাবে? পালাতে হলো তাকে। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, আমার আলেমদের বক্তব্য যুগে যুগে যারা কেড়ে নিতে চেয়েছে, আমি তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছি, জালেমদেরকে ধ্বংস করে দিয়েছি। পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে যদি কেউ ধাক্কা মারে পাহাড় ভেঙে ফেলার জন্য, পাহাড় ভাঙবে না, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, আর যার থেকে ইচ্ছা তুমি ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? এবারে আল্লাহ আর বলছেন সামনে, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক তুমি, অপমান করার মালিক তুমি। ওরা আমাদেরকে অপমান করার জন্য চেষ্টা করেছে। সাইদি সাহেবকে রাজাকার বানালো, আমাকে জঙ্গি তকমা দিল, এরপরে আরো কাউকে ধর্ষণ মামলা দিল, কাউকে দুর্নীতির মামলা দিল, আরো অনেক মামলা সাজিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তুই যাদেরকে অপমান করার চেষ্টা করেছিলি, দেখ তাদের ইজ্জত কেমনে বৃদ্ধি করে দিচ্ছি। সাইদি সাহেব মারা গেলেন, জেলখানায় মারা গেলেন। আসলে সাইদি সাহেব কি মারা গেছে? হাসিনা মরেছে। কতলে হুসাইন দর হकीकत मुर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। यजीद যদি হুসাইনকে হত্যা করেছে, খুন করেছে, यजीद জেনে রাখো হুসাইন খুন হয় নাই, তুই নিজে খুন হয়েছিস। হাসিনা বুঝতে পেরেছে সাইদি সাহেবের মৃত্যুর পরে জানাজাটা ঢাকায় হতে দেয় না। কেন জানেন? হাসিনা বুঝতে পেরেছে জীবিত সাইদি যেই শক্তি নিয়ে জেলে গিয়েছিল, এবারে মরা সাইদি শক্তি তার চেয়ে অনেক বেশি। যদি সাইদি জানাজা ঢাকায় হয়, এমন মহাপ্লাবন তৈরি হবে জনগণের, যার স্রোতের ধাক্কায় হাসিনার মস্তক ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এই জন্য জানাজাটাও দেওয়া হবে। মিজানুর রহমান আজহারিকে দেশ ত্যাগ করেছিল, দেশ ছাড়তে বাধ্য করেছিল, আল্লাহ দেশে ফিরে আনেন নাই। এখন কি জনগণ তাকে ভুলে গেছে? রহমানীকে জঙ্গি বানিয়ে তারপরে বিশ্বের মুখে অপমান করার চেষ্টা করেছিল। আমি দেখেছি আমার মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ লাগানো, পায়ে ডান্ডা বেরিয়ে, এরপরে বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো, এরপরেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে মানুষ তালাশ করেছে, চেষ্টা করেছে একটু হাত মিলাবার জন্য, পকেটে কিছু টাকা ঢুকিয়ে দেওয়ার জন্য, হাদিয়া তোফা দেওয়ার জন্য। আজকে যখন ওই লোকগুলো ক্ষমতা থেকে সরে গেল, তাদেরকে এখন আমাদের জায়গায় নিয়ে জেলে ঢুকানো হলো, মাথায় হেলমেট আসলো, এরপরে আবার বুলেট প্রুফ জ্যাকেটে লাগলো। এখনো জনগণ তাদেরকে খুঁজে, তবে হাদিয়া দেওয়ার জন্য আর হাত মিলাবার জন্য নয়। পচা ডিম আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য তাদেরকে সুযোগ তালাশ করে। অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক তুমি, অপমান করার মালিক কে? আল্লাহ। বিয়াদিকাল খায়র, সমস্ত মঙ্গলের মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যারা পড়বে, আল্লাহ বলছেন আসলুহা সাবিতুন আফারুহা ফিস সামা, তাদের শিকড় হচ্ছে মাটিতে, তার ডাল কোথায় চলে গেছে? আসমানে। কোথায়? এবারে আরেকটা ব্যাখ্যা দিয়ে করোনা আয়াত থেকে, সূরা বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি। এবারে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাটা ভালো করে শুনো। আল্লাহ বলেন লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা।
এটা আবার কি বলবেন? এটাই কোরআন দেখবো, এটাই মূল জায়গা। আল্লাহ কোরআনের সূরা বাকারার 256 নম্বরে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমান আনলো, কয়টা হলো? কয়টা? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। জোরে বলো, কি বললাম? তাওহীদের দুই রকম, লা ইলাহা ইল্লাল্লাহ দুই রকম। কয় রকম? কয় রকম? তাওহীদের কয় রকম? কি কি? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। এটা ভালো করে মুখস্থ করো, এটা সবক। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। তাগুত দুই রকম, রাষ্ট্রীয় তাগুত আর ধর্মীয় তাগুত। রাষ্ট্রীয় তাগুত হচ্ছে যারা সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, যারা আল্লাহর আইন তৈরি করে বাতিল করে দিয়ে নিজেরা আইন তৈরি করে সেই আইন দিয়ে শাসন করে, যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করে মানব রচিত আইনে বিচার ফয়সালা করে, যারা ওই আইন মানতে বাধ্য করে, এই সবগুলো হচ্ছে রাষ্ট্রীয় তাগুত। আর ধর্মীয় তাগুত হচ্ছে ওই সমস্ত ভণ্ড পীর ফকির মুরিদ যারা আল্লাহর শরিয়া বাদ দিয়ে বিভিন্ন নতুন নতুন শরিয়া তৈরি করে। আল্লাহ বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যে ব্যক্তি সব তাগুতকে বর্জন করলো, চাই রাষ্ট্রীয় তাগুত হোক, চাই ধর্মীয় তাগুত হোক, ভিআইপি তাগুত হোক, আর মিসকিন তাগুত হোক। মিসকিন তাগুত বলেন না, এই মাজার পূজা করে কেন? গরিবরা মাজারে কি করে? শিক্ষিত ভালো লোক যায় নাকি? গরিবের শিরিক হচ্ছে ওই মাজার পূজা করা, সেজদা করা, মান্নত করা, তারপর ওখানে পোলা মাইয়ে নিয়ে যায়, চুল কাটে, ওখানে গিয়ে কি কি করে না করে, মুরগি যায়। হিন্দুরা যেরকম ভাবে ওই যে মূর্তি বানায়, অলিরা, ওদের ধর্মে অলি আছে, ওদের ধর্মের অলি যারা, ওদের ভাষায় ওরা মরলে পরে ওদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা তারপর শাড়ি পরায়, গয়না পরায়, এবার খাওয়ান দেয়, তারপর সেজদা করে, প্রার্থনা করে। আর মুসলমান কি করে? মুসলমান ধর্মের অলি বুজুর্গ মারা গেলে তখন উপরে মূর্তি না বানাইয়া নিচে রাইখা তারপরে মাজার বানায়। কামে কি করে? ওরা মূর্তিকে শাড়ি পরায়, এরা মাজারে চাদর পরায়, ওরা মূর্তিকে খাওয়ান দেয়, এরা মাজারে টাকা দেয়, বাজার করে খাও। ওরা মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করে, এরা মাজারের কাছে গিয়ে প্রার্থনা করে, ওরা মূর্তির নামে পশু জবাই করে, খাসি বলি দেয়, ওরা কবরে গিয়ে পশু বলি দেয়, ওরা মূর্তির কাছে গিয়ে শান্তি চায়, সন্তান চায়, রিজিক চায়, এরা মাজারে গিয়ে সন্তান চায়, রিজিক চায়। ও মুসলমান, ওরা মাজারের সামনে গিয়ে দাঁড়ায়, এরা মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়। অর্থের কাছে কোনো কোরআনে কি আলোচনা করতে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যে ব্যক্তি সব তাগুতকে প্রত্যাখ্যান করলো, ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো। কুফর বিত্তাগুত আর ঈমান বিল্লাহ এই দুইটা মিলাইয়া চললো, শুধু ঈমান এনেছে তাগুত বর্জন করে নাই এরকম নয়, দুইটা যে মিলালো। আল্লাহ বলতেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আপনি একটা মজবুত ডাল যদি ধরেন, ঝুলে থাকতে হবে। এখন আপনি ধরছেন একটা ডাল, এক হাত দিয়ে ধরলে থাকতে পারবেন? কয় হাতে ধরতে হবে? আল্লাহ বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে প্রত্যাখ্যান করলো, কুফর করলো, বর্জন করলো, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো, দুই হাত মিলালো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি শক্তভাবে ধরলো। ইসতামসাকা, মাসাকা বলেন নাই, ইসতামসাকা শক্তভাবে ধারণ করেছে। কি ধারণ করেছে? দুর্বল কোন ডাল? না না, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহর আরশের পায়া আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, শক্ত হাতল ধারণ করেছে, শক্ত ডাল ধরেছে, দুর্বল কোন ডাল ধরে নাই। এইবারে তাকে আর কোন প্লাবন, ওই যে খেজুর গাছের তুলনায় এবার মিলে গেল, এবারে তার ডাল শিকড় হচ্ছে মাটিতে, ডাল কোথায়?
ডাল কোথায়? ধরছে কয় হাতে? কয় হাতে? কি কি? আর দুই হাতের নাম বলেন না, কি মুখস্থ করাইলাম? এটা প্রত্যেকে মুখস্থ করবেন। ইমানের তাওহীদের দুই রকম। এটি তো গন্ডগোলের জায়গা। এখানে মক্কার কাফের আল্লাহ মানতো, সমস্যা ছিল না। ওই ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে, আমার ক্যাসেট থেকে শুনে নেবেন। মক্কার কাফের আল্লাহ মানতো। আমাদের নবীর আপনার নাম কি? আব্দুল্লাহ বিন আল্লাহর গোলাম। আল্লাহ নাম আনলে আব্দুল্লাহ বিন নাম রাখে নাই। তার বোঝা গেল মক্কে আব্দুল্লাহ ছিল, আবার আব্দুল উজ্জাও ছিল। ওই একই বাপ। এক ছেলের নাম আছে আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আর এক ছেলে আছে আব্দুল উজ্জা মূর্তির বাপ। লাইলাটাই গন্ডগোল ছিল। ওরা আল্লাহ মানত, আল্লাহ মানত। কাবায় হাজিদেরকে পানি খাওয়াতো, তওয়াফ করত, হজ করত। মক্কা কাফেররা হজ করত, আল্লাহকে অবিশ্বাস করত। কোরআন বলছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। এই নবী যদি আপনি মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে জিজ্ঞেস করেন ওদেরকে কে সৃষ্টি করেছে, ওরা বলবে কে সৃষ্টি করেছেন? ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله। এই নবী আপনি যদি মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে, মক্কার মুশরিক কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু শুকিয়ে যাওয়া জমিনকে, চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লায়াকুলুন আল্লাহ। তারা বলবে সব করেন কে? ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, লায়াকুলুন আল্লাহ। তারা বলবে সব করেন কে? তাহলে গন্ডগোলটা কোন জায়গায় ছিল? ওরা আল্লাহ মানত, আবার মূর্তির পূজা করত। মূর্তি পূজা করতো কেন? আপনি বলেন আমরা তো মূর্তি পূজা করি না। মূর্তিও পূজা করতো, মূর্তিকে আল্লাহ হিসেবে না। কোরআনের সূরা জুমার 39 নম্বর সূরা 3 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে মা নাউলুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই দেবদেবী আর মূর্তি পূজা এই জন্য করি না যে আল্লাহ, বরং আমরা এদেরকে এই জন্য পূজা করি এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, হিদায়াত দিয়ে দেবে, আল্লাহর ওলি বানাই দেবে। আল্লাহর ওলি বানাই দেওয়ার মালিক কে? আর এবার আমাদের কাজ হচ্ছে পথ দেখানো, হিদায়াত দেওয়ার মালিক কে? আমাদের পরিষ্কার আকীদা রাখতে হবে, এগুলো আকীদার বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের নবী। তিনি তার চাচা আবু তালেব সারা জীবন যে লোকটা নবীর খেদমত করেছে, নবীর পক্ষে লড়াই করেছে, নবীর জন্য সে কষ্ট করেছে, এই লোকটা মারা যাওয়ার সময় আল্লাহ নবী তাকে বলেন চাচা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ওই যে লা ইলাহার চাবি, এই চাবি ছাড়া মারা গেলে তুমি জান্নাতের তালা খুলবে না। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি তোমার জন্য সুপারিশ করার সুযোগ পাবো। চাচা বললেন একটু হলেন গ্রহণ করবেন। এর মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার নেতারা সব বলল এই আবু তালেব শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা। বাপ দাদা এখনো দেখবেন যে কোরআন হাদিসের কথা বলি সঙ্গে সঙ্গে একটা প্রতিবাদ চলে আসে। বাপ দাদার যুগ থেকে শুনে আসলাম এরকম, আমার রহমানিরা কোথেকে আসলো নতুন কথা বলিয়ে। এই নতুন আমাদেরটা নতুন তোরটা, আমাদেরটা কোরআন হাদিসে আছে, তোরটা কোরআন হাদিসে নাই, তোরটা তোর বাপ দাদারা বানাইছে। এই দলিল মক্কার কাফেরদের বাপ দাদার যুগ থেকে চলে আসছে বাপ দাদা ধর্ম, এ কি ছাড়তে পারি? মক্কার লোকেরা তোমাকে কাপুরুষ বলবে, মক্কার মেয়ে লোকেরা কাপুরুষ বলবে। আবু তালেব শেষ পর্যন্ত বলল আমি আবার বাপ দাদার ধর্মের উপরে থেকে মারা যাচ্ছি, মরে গেল। আল্লাহ নবী কষ্ট পেলেন, খুবই কষ্ট পেলেন, মর্মাহত হলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা 28 নম্বর সূরা 26 নম্বর 56 নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী আপনি যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনার নাই। আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার খালু, আপনার মামু, আপনার আপন আত্মীয় স্বজন ইচ্ছে করলে আপনি হেদায়েত দিবেন, আপনি তরাইয়ে দিবেন, পার করে নেবেন, জান্নাত দিবেন, এই সব ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহই ভালো জানেন কে হেদায়েত
প্রাপ্ত হবে, কে পাবে না, কে হেদায়েত পাওয়ার যোগ্য আর কে যোগ্য নাই, যার ইলম রাখেন কে। পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী যখন হেদায়েত দেওয়ার মালিক নন, এরপরে যদি কোনো ব্যক্তি বলে হেদায়েত দিয়ে দেবে, তৈরি নেবে, পার করবে, সেগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি। ওলি ঠিক আছে, ওলি ঠিক আছে, কিন্তু কার ওলি? কার ওলি? নাকি আল্লাহর ওলি? আল্লাহর ওলি না, ওই যে শয়তান পথ থেকে সরাই নিচ্ছে। পরিষ্কার কোন আয়াত, আমি যে একটু আগে বললাম সূরা কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলেন নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি যাকে ইচ্ছে করবেন ভালোবাসবেন, আহবাবতা যাকে হাবিব ভালোবাসবেন, মহব্বত করবেন। আপনার চাচা, আপনার ভাতিজা, খালু, অমুক তমুক আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব চাইলেই তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি জানে হেদায়েত পাওয়ার যোগ্য কে। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেল। শুধু এই পর্যন্তই না, আল্লাহ নবী চিন্তা করলেন এখনো তো দোয়া করতে নিষেধ করা হয় না, দোয়া তো করতে পারে, দোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক আয়াত নাযিল করে দিচ্ছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য, কোন মুমিনের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে নিকটাত্মীয়, যত আপনজন, আপন চাচা হোক, তারপর দোয়া করা উচিত নয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের সামনে পরিষ্কার হয়ে গেছে সে জাহান্নামী। সে কি? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কে বলেছেন? কোরআন পরিষ্কার করেছে। এটা পেয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, একটা ভালো করে দেখে নেন আপনারা, কারণ এটা তো গুরুত্বপূর্ণ আয়াত। নবীকে আল্লাহ বলছেন দোয়া করতে পারবেন না, কি মুসিবত। কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকদের জন্য দোয়া করবে। কি দোয়া করো? মাজারে গিয়ে আর কার কার জন্য দোয়া করে? আর সর্বনাশ, দোয়া করে কেউ তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। দেখেন নাই কবিলউদ্দিন বিদআতি, বাংলাদেশের নাম করা সরকারি মোল্লা, ফতুয়া দিয়ে আপনি তো জান্নাতি মহিলা। জান্নাতি না জাহান্নামে ফয়সালা দেওয়ার মালিক কে? কোরআন সেটাই বলেছে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত পরিষ্কার করেছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ওই মূর্তি পূজকেরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে যা ওদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। বল তার পূজা করে কেন? ওয়ায়াকুলুনা, আর তারা বলে হাউলা শুফাআউনা ইনদাল্লাহ, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। সুপারিশকারী সমস্যা কি? সুপারিশকারী সমস্যা কি? এই মুসলমান ভালো করে জেনে রাখো, কাউকে দুনিয়াতে সুপারিশকারী মানা মানে দুইটা শিরক করা। কটা শিরক করা? একটা হচ্ছে এই সুপারিশ করা, বিশ্বাস করা মানে হচ্ছে সে নিশ্চিত জান্নাতি না, সুপারিশ করবে কি করে? 2 নম্বর হচ্ছে জান্নাতি তো হবেই, তারপর সুপারিশ করার পারমিশনও পাবে। অথচ দুইটা বিষয় রেখে রাখেন কে? বিশ্বাস হয়? সূরা বাকারা 255 নম্বর পড়বেন, আয়াতুল কুরসি বলে যেটাকে, ওই আয়াতের মধ্যে পরিষ্কার বলা আছে, আল্লাহ ধমক দিয়েছেন, মান যাল্লাযী, কে সে? কয়েছে কে? এ ঠিকাদার নিচ্ছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে ওই ব্যক্তি, কে ওই পীর বুজুর্গ, কে ওই ওলি? এ ঠিকাদার নিচ্ছে ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইذনিহি, আল্লাহর অনুমতি ছাড়া।
তার মানে হচ্ছে কিয়ামতে আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দিবেন কেবলমাত্র তারাই আল্লাহকে সুপারিশ করতে পারবে, এছাড়া কেউ সুপারিশ করতে। আমাদের নবীজি সুপারিশ করবেন, তাও বলা আছে কিয়ামতের মাঠে তিনি সিজদায় পড়ে যাবেন, মানুষেরা তাকে ধরবে, সুপারিশ করেন, সিজদায় পড়ে যাবেন, এরপরে তিনি আল্লাহর হামদ সানা করবেন। হাদিসে বলা আছে আল্লাহর এত সুন্দর প্রশংসা আমি করব যার ভাষা আমাকে এখনো শিক্ষাই দেওয়া হয়নি। আল্লাহর হামদ এবং সানা করবে, এরপরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা, হে মুহাম্মদ মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গৃহীত হবে, তুমি চাও তোমার চাহিদা পূরণ করা হবে। এই অনুমতি পাওয়ার পরে সুপারিশ করবেন। কোরআন সেটাই বলছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সুতরাং আমরা সুপারিশ মানি, তবে সুপারিশ দুনিয়াতে কেউ করবে এই ঠিকাদারি কাউকে দেওয়া হয় নাই। এরকম যদি বিশ্বাস করে কোন পীর আর কোন মুরিদ, ওই পীরও মুশরিক, মুরিদও মুশরিক। ব্যাপারটা বুঝতে পারছেন? কোরআন পরিষ্কার বলছে মূর্তি পূজকরা মূর্তিদেরকে সুপারিশকারী হিসেবে ইবাদত করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিতে পারলেন না, দোয়া করার অনুমতি পাইলেন না মুশরিকের জন্য। আর এখন যেই সব মুশরিক ইন্ডিয়ায় গিয়ে মাথায় তিলক লাগায়, আবার মক্কায় গিয়ে পট্টিও বাঁধে, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান ভিলিয়া, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান ভিলিয়া, খুশ রহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। মক্কায় গিয়ে হজ উমরা করে, বোরকাও পরে, মাথায় কালা পট্টি বাঁধে, আবার হিন্দুদের কাছে মন্দিরে গিয়ে তিলক লাগায়, আবার মন্দিরে গিয়ে বক্তব্য দেয়, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চলে আসেন, এবার এসেছেন গদে চড়ে, আর গদে চলে আসলে দেশে ফসল বেশি হয়, এবার তাই হয়েছে। এই বক্তব্য দেয় নাই? আমাকে জেলে আটকাছে কেন জানেন? এর মধ্যে একটা কারণ এটাও। এই বক্তব্য যেদিন দিয়েছিল তখন আমি ধানমন্ডি হাতেমবাগের ইমাম, জুমার দিন আওয়ামী লীগের সব লিডাররা সব মুসলিম ধানমন্ডি, এমন এক বক্তব্য দিলাম ওই দিনে আমার চাকরি শেষ। অবশ্য শেষ করতে পারে না, তাদের আউট করছিলাম, কমিটি বিলুপ্ত করে শেষ করে দিলেন। কিন্তু তারপরে আমরা হজে গেছি, সেই সময় তারা পুলিশ পুলিশে আমার ইমামকে যারা দিয়ে গেছিলাম তাকে সরাই দিয়ে তারপর আমার সামনে পাশে আসলে পুলিশ লাগাইলো, এরপর তো শেষ পর্যন্ত গ্রেফতারি করে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, এবারে শুনুন, ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যেই ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিত-তাগুত করলো, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ আনলো, সূরা বাকারা 256 নাম্বার একটা ভালো করে বুঝো। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি শক্তভাবে ধারণ করলো, মজবুত হাতল শক্তভাবে ধরলো, দুই হাতে ধরলো। পক্ষান্তরে যদি লা ইলাহা ক্লিয়ার না হয়, ঈমান তো আছে, আল্লাহর কাছে যায়, নামাজও পড়ে, হজ করে, যাকাত দেয়, মাগার আল্লাহর আইন মানতে রাজি না, তার মানে হচ্ছে মসজিদের আল্লাহ মানে জমিনের আল্লাহ, আদালতের আল্লাহ সংসদে, মসজিদের আল্লাহ মানে আরশে, আর ওই আদালতের আল্লাহ হচ্ছে ব্রিটিশের। নাউযুবিল্লাহ, ঠিক আছে কিনা? আল্লাহ বলেন, এবার শোনো, ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুইজন আল্লাহ বানাইও না। মসজিদের আল্লাহ একজন, সমাজের আল্লাহ একজন, মসজিদের আল্লাহ একজন, ব্যাংকের আল্লাহ একজন, মসজিদের আল্লাহ একজন, আদালতের আল্লাহ একজন, মসজিদের আল্লাহ একজন, সংসদে আল্লাহ একজন। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। কে বলেছেন? বোঝা গেল। এবারে লা ইলাহায় গন্ডগোল থাকলে কি হবে এটাও বলে প্রশ্ন। এটা বলে বের করেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। লা ইলাহা যদি ক্লিয়ার না থাকে, আল্লাহ বলছেন লা ইলাহার হাত ছুটে গেছে, দুই হাত দিয়ে ধরছিল আরশ, এক হাত ছুটে গেছে, আর এক হাতে থাকবে। এবার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি,
যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, লা ইলাহা ঠিক রাখতে পারলো না, ঈমান বিল্লাহ তো আছে, নামাজ পড়ে, বলে রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, দাড়ি বি রাখে, টুপি বি মাথায় দেয়, সবকিছু করে, ঈমানের দাবিও করে, কেউ কাফের বললে খেপে যায়, কিন্তু সে কাফেরদের আইন মেনে চলে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে সব জায়গায় তার চলাফেরা কাফের মুশরিকদের আইনের ভিতরে চলে। দাবি করে হাজী সাহেব, দাবি করে গাজী সাহেব, সব ঠিক আছে। আল্লাহ বলছেন মাইয়ু শিরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, লা ইলাহা ঠিক নাই, ফাকাদ ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে খররা মানে গের পড়া, টুট পড়া, বিচ্ছিন্ন হয়ে পড়ে, ছিটকে পড়ে গেছে। কে বলছেন? ছিটকে পড়ে গেছে। ছিটকে পড়লে কই পড়ছে? আল্লাহ বলতেছেন, শোনেন কোরআনে, আতাখতাফু তাইর, আয়াতটা করুন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, তার ওই তাওহীদের হাত, লা ইলাহার হাত ছুটে গেছে, খাররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়ে গেছে। ছিটকে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় গেল? ছিটকে পড়ে গেল কই? আল্লাহ বলেন ফাতাখতাফু তাইর, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। ছিটকে পড়েছে, পাখি ছো মেরে নিয়ে গেছে। দেখেন না ওই প্রজাপতি পাখিটা কি জন্য ওরে, ছোট ছোট পোকা, পাখি এসে কি করে? ছো মেরে নিয়ে যায়। আল্লাহ বলেন ফাতাখতাফু তাইর, তাকে পাখি ছো মেরে নিয়ে যায়। কোন পাখি? পাখি কোন পাখি? খালি শয়তান। ফাতাখতাফু তাইর, পাখি তাকে ছো মেরে নিয়ে যায়। শয়তানও ছো মারে। ছো মারে তোমার গণতন্ত্রের পাখি, ছো মারে সমাজতন্ত্রের পাখি, ছো মারে রাজতন্ত্রের পাখি, ছো মারে কাদিয়ানি পাখি, ছো মারে কি মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী পাখি, কত রকমের ছো মারে। ভণ্ড বেদাতি ফকিরের মুরিদরা ছো মারে, এইখানে ঢোকো, ওইখানে ঢোকো, এই দরবারে যাও, আছে না? এটা খেয়াল রাখবেন। আমি হক্কা ওলামায়ে কেরাম যারা সত্যিকার কোরআন সুন্নাহর পক্ষে যারা কাজ করেন তাদের বিরুদ্ধে আমার বক্তব্য করে সব ভুলই করা হয়। একদল আছে আমাকে যা বলে তো জানেন, এটা পরিষ্কার রাখতে হবে। আমার সেই শুরু থেকে একটা দাওয়াতের ই ছিল। আমি যখন ছাত্র জীবনে দেখতাম স্কুল কলেজের ছেলেরা একদিকে, মাদ্রাসা আরেকদিকে। আমাদের ইচ্ছে ছিল যে স্কুল কলেজ মাদ্রাসা সব লোকেরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে। 2013 সালে যখন গণজাগরণ মঞ্চ তৈরি করা হলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য, আল্লাহর কালিমা আল্লাহু আকবার লা ইলাহাকে ভুলিয়ে দিয়ে নতুন কালিমা জয় বাংলা তৈরি করা হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলিয়ে দিয়ে, রাসূলকে কটূক্তি করিয়ে, ঘৃণা সৃষ্টি করে তার বিপরীতে নতুন এক রাসূল নবী তৈরি করলো, জয় বঙ্গবন্ধু। এগুলো কালেমা। তখন আমরা সেই জনগণ কি যেন গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এক তাওহীদের জাগরণ শুরু করেছিলাম। সারা বিশ্বে আলহামদুলিল্লাহ তাওহীদের আওয়াজ চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পৌঁছে গেছে। এখন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, সব জায়গার থেকে তাওহীদের আওয়াজ বের হয়, ঠিক কিনা? এই মজলিসে যেমন মাদ্রাসার ছাত্র আছে, স্কুল কলেজের ছাত্র আছে, ঠিক কিনা? এই সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত যারা আছে, স্কুল কলেজের ছাত্র, কিন্তু তারা তো দেখি কারা, তারাই যাও। আল্লাহু আকবার। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এক গ্রুপ আসতে আমার সাথে দেখা হলো একটু আগে। তারা কারা? খুলনা, আমার খুলনা থেকে কারা আসতো? ওই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা আলহামদুলিল্লাহ সুখবর। এক সময় আমরা দেখতাম শুধু মাদ্রাসা ছেলেদের মধ্যেই কেবল তাওহীদের জাগরণ, এখন মাদ্রাসা আমাদের সীমাবদ্ধ নয়, এখন স্কুল কলেজের মধ্যেও চলে গেছে তাওহীদের জাগরণ। এটাই ওদের মাথা ব্যথার কারণ।
আমার একটা মামলা ছিল এই ব্যাপারে, জেনারেল শিক্ষিত লোকদের মধ্যে তাওহীদ কিভাবে ঢুকলো, ওদের ভাষায় জঙ্গিবাদ। এ মনে রাখবেন, আমাদের পরিষ্কার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আমাদের দাওয়াত। এই কারণে ফিকহি বিষয় নিয়ে বাড়াবাড়ি করাকে আমি কখনো গুরুত্ব দেই না। কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে মালিকি, এই ব্যাপার নিয়ে আমি কখনোই বাড়াবাড়ি করতে দেই না, কাউকে নিজেও করি না, দিই না। আকীদার ক্ষেত্রে কঠিন, কারণ ফিকহি বিষয়ে ইখতিলাফের সুযোগ আছে। একদল যেমন বলে আহলে হাদিসরা সব আহলুস সুন্নাহর বাইরে, আমি তাদের প্রতিবাদ করে বলেছিলাম যে না, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি যেমন আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত, আহলুল হাদিস অথবা সালাফি যাদেরকে বলা হয় তারাও আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত। আজকে মদিনা ইউনিভার্সিটি বলেন, মক্কা উম্মুল কুরা বলেন, জামিয়াতুল ইমাম রিয়াদ বলেন, এরকম জামিয়া ইসলামিয়া আল কাসিম বলেন, বড় বড় প্রতিষ্ঠানগুলো সারা বিশ্বে ইসলামের জন্য দায়ী প্রচার পাঠাচ্ছে। অপরদিকে দারুল উলুম দেওবন্দের থেকেও অনেক আলেম তৈরি হচ্ছে, ইসলামের জন্য কাজ করছে। সারা দুনিয়ায় দেওবন্দের ছাত্ররাও কাজ করছে। ফিকহি বিষয়ে হানাফি মাযহাবের প্রতিনিধিত্ব করে দেওবন্দ মাদ্রাসা, অপরদিকে মদিনা জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিটা সালাফি আকীদা পোষণ করে। উভয় ইসলামের জন্য কাজ করে। কিছু ভুল ভ্রান্তি ভুলাভুলি থাকতেই পারে, মৌলিক বিষয়গুলো সবারই এক, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, এটা আমার একটা প্রচেষ্টা ছিল যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস এই ভেদাভেদগুলো দূর করে দিয়ে কিভাবে একটা সমাজকে ঐক্যবদ্ধ করা যায়। আমি জিজ্ঞেস করতে চাই, এইখানে হানাফি পরিবারের থেকে আসা লোক কারা আছে? হাতুরান তাও না কেন? মাশাআল্লাহ, দেখছেন? আবার এখন হাত নামান। সালাফি বা আহলে হাদিস পরিবারের কারা কারা আছে? হাতুরান দেখছো? মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন তো নাকি? এই পরিবেশটাই চাচ্ছিলাম যে আমাদের দেশে হানাফি, সালাফি, আহলে হাদিসদের মধ্যে বিরোধ যেটা আছে, এগুলো ভুলে গিয়ে পারস্পরিক ভাই ভাই হয়ে যাওয়া। কারণ আমাদের মূল বিষয়টা, মূল বিষয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, বললাম না, আল ফিকহুল আকবারের উপর। ইমামরা প্রত্যেকেই বলেছেন আমরা আমাদের সাধ্যমতো কিতাব লিখেছি, মাসলা দিয়েছি। তখন হাদিসের কিতাবগুলো লেখা হয় না, ওনারা ওনাদের চেষ্টা করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জেল খেটেছেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহ জেল খেটেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ জেল খেটেছেন, জেলেই মারা গেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে দুই রকম পাওয়া যায়। এক রেওয়াজ হচ্ছে জেলে মারা গেছেন, আর এক বর্ণনা মতে জেলে মারা যান নাই, বের করেছিল কিন্তু গৃহবন্দী অবস্থায় মারা গেছে। কেন? ওনাকে চাইছিল তৎকালীন শাসক প্রধান বিচারপতি নিয়োগ করতে। ভালো পদ না এটা? আমাদের যারা শাসকদের দূর দূর করে কত গিয়ে উনি বলছেন না, আমি এই পদ নিব না। এই অপরাধে তাকে জেলে ঢুকানো হলো। তাদের ত্যাগ কত বড় ছিল বুঝতে হবে। এ কারণেই বলবো, আমরা ফিকহি বিষয়গুলোকে যার যেটা সহি মনে হয় সে আমল করেন, কিন্তু মনে রাখবেন আহলুল হাদিসরাও আহলুস সুন্নাহর বাইরে না। আবার হানাফি, শাফি, হাম্বলি, মালিকি যারা দাবি করেন তারাও ইমামদেরকে মানেন এই অর্থে না যে ইমামদের মত তারা মানে না। ওটা হাদিসকে যাচাই বাছাই করে এক ইমাম যেটা বলেছেন তাদের কাছে ওটা সহি মনে হয়েছে সেটা মানে। কাজে ইখতিলাফি বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না করে আমরা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করব। এই জন্য আমি একটা আয়াত পড়েছিলাম কোরআনের শুরুতে, বয়ানের শুরুতে, আতিউল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ বলছেন তো আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। ওয়ালা তানাযাউ, কিন্তু খবরদার তোমরা পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত হও না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে, কাপুরুষ হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের দুশমনরা তোমাদেরকে আর ভয় করবে না। দুশমনদের কলিজার ভিতর থেকে তোমাদের প্রভাবটা নষ্ট হয়ে যাবে। কে বলেছেন? কে বলেছেন? কোরআনে দেখেন তো, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়াতাযহাবা রিহুকুম। কোরআনে পরিষ্কার বলা আছে, সূরা আনফাল
8 নম্বর সূরার 46 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসূলের, ওয়ালা তানাযাউ, আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করতে গিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ো না। ফাতাফশালু, তাহলে তোমাদের ক্ষতিটা হবে কি? তোমরা হীনমন্য হয়ে পড়বে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব, রিহুকুম রুহুকুম মিন কুলুবি আদাইকুম, তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে, দুশমনরা তোমাদেরকে পাত্তা দিবে না। কাজী খবরদার পরস্পর ইখতিলাফ করো না। ওয়াসবিরু, ঐক্যবদ্ধ হও, বিপদ আপদ যা অটল থাকো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তোমাদের ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই ধৈর্য মানে গাল একটা থাপ্পড় মারলো আর একটা পেটে দিবেন তা না, ধৈর্য বানাতে হবে ইনশাআল্লাহ। কাজে মনে রাখতে হবে, এই জাতি দেখিয়ে দিয়েছে ছাত্র জনতা, আম পাবলিক ঐক্যবদ্ধ হয়ে, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র সব ঐক্যবদ্ধ হয়ে যখন মাঠে নেমেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর চেপে বসা এক ফ্যাসিস্ট, এক স্বৈরাচারী, দুরাচারী, এক ডাইনি, এক পিশাচকে আল্লাহ রাব্বুল আলামিন ঘাড় ধাক্কা দিয়ে সে যেখান থেকে এসেছিল সেখানে পাঠিয়ে দিয়েছে। এটা মনে হয় ঐক্যবদ্ধ থাকলে আপনাদেরকে কেউ দমাতে পারবে না। কে বলেছেন? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, জেনে রাখবে মুমিনদের মাওলা আছেন কে? আল্লাহ। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা কে? নরেন্দ্র মোদীর বোমা আছে, পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, ট্যাঙ্কের ভর আছে, সৈন্যের ভর আছে, মাওলা নেই, আমাদের কিচ্ছু নেই, মাওলা আছে। শক্তির মালিক কে? আল্লাহ। কাজে মনে রাখতে হবে, দলাদলি এগুলো ভুলে গিয়ে ঐক্যবদ্ধ যেভাবে ছিলাম আমরা সেভাবে থাকতে হবে ইনশাআল্লাহ, তাহলে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। ইখতিলাফ তৈরি করা, আমি এটা বলি যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, সামেরি একটা গরুর বাচ্চা বানাই পূজা করা শুরু করে দিল, লোকেরা তার কথা মানলো, পূজা করা শুরু করলো। হারুন আলাইহিস সালাম বাধা দিলেন, লোকেরা শুনলো না, উনি আর বেশি কঠোর করেন নাই। মুসা আলাইহিস সালাম তো খবর পেয়ে গেছেন, আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন। উনি এসে সোজা ভাইয়ের একটা দাড়ি আর চুল একসাথে ধরে, দাড়ি চুল ধরে বলে, এই তোকে রেখে গেলাম মুসা ইসরাইলকে পাহারাদারি করার জন্য, ওদের বাধা দাও নাই কেন? মুসা আলাইহিস সালাম এই কথা বললেন। হারুন কি বলছেন শোনেন। হারুন উত্তর দিলেন, আমি জোর করে বাধা দেই নাই, কারণ হচ্ছে আনতাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাইল, আমি যদি জোর করে বাধা দিতাম, একদল আমার কথা মানতো আর একদল মানতো না, দুইটা গ্রুপ হয়ে যেত, দুইটা দল হয়ে যেত, তাফরিক হয়ে যেত। আর তাফরিক হয়ে যাওয়ার পরে তুমি আসলে পরেও এটা গ্রুপিং থেকে যেত। তার চেয়ে আমি চাইলাম এই গরু পূজা করলো তো সাময়িক ভাবে করো, তুমি আসলে ঠিক হয়ে যাবে, এই বিশ্বাস ছিল আমার। সেই জন্য চাইলাম সাময়িক টাইমে শিরিক করে করো, তবুও যেন তাফরিক না করো। কি মারাত্মক কথা! শিরিকের চেয়ে কোনো বড় গুনাহ আছে? শিরিকের চেয়ে কোনো বড় গুনাহ আছে? তাহলে কেন শিরিকের উপরে থাকতে দিলেন? বাধা দিলেন না কেন? ওনার ইমান কি দুর্বল ছিল? না, দুর্বল ছিল। কোরআনের মধ্যে আয়াত আছে, ওখানে বলা আছে লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা। হারুন যখন বাধা দিলেন, তখন ওই মূর্তি সামেরি গোষ্ঠী বলল, আমরা এই মূর্তি পূজা করতেই থাকবো মূসা না আসা পর্যন্ত। তার মূসা আসলে তার কথা শুনবে, এই কারণে তিনি আর কঠোরতা করেন নাই। কারণ এখন কঠোরতা করলে দুইটা দল হয়ে যাবে, আর দুইটা দল যদি তৈরি হয়ে যায় তারপরে আর ঐক্য করা সম্ভব। এই জন্য তাফরিক করা, বিচ্ছিন্ন করা, গ্রুপিং করা, এটা মারাত্মক অন্যায়। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা আল্লাহকে তাফরিক করেছে, বিভক্ত করেছে, ওয়া কানু শিয়া, এবং বিভিন্ন দলে বিভক্ত করেছে, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী আপনি তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই খেয়াল রাখবেন, তাফরিকের মধ্যে যাবেন না। যারা হকের দাওয়াত দেয় তাদের সমালোচনা করতে যাবেন না, আপনাদের সমালোচনা করবে। কত লোকের সমালোচনা, আমাদের দেখেন না কত সমালোচনা আছে। খেয়াল রাখবেন, দায়ীদের বৈশিষ্ট্য আছে কিছু। দাওয়াত আর জেহাদের সাথে না,
দাওয়াতের ভাষা হচ্ছে নরম। সূরা তাহা 50 নম্বর 49 নম্বর আছে সম্ভবত 48 49 আয়াতগুলো পড়বে। মুসা আলাইহিস সালাম হারুনকে পাঠাচ্ছেন ফেরাউনের কাছে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ও মুসা এবং হারুন তোমরা দুই ভাই ফেরাউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে, সে আবদিয়াতের সীমানা অতিক্রম করে মাবুদের জায়গায় বসে পড়েছে। আল্লাহ দাবি করে বসেছে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুজন মুসা এবং হারুন তোমরা ফেরাউনের কাছে গিয়ে নম্রভাবে কথা বলো। কে বলেছেন? চিন্তা করছেন মুসা এবং হারুনের মতো দুজন ছাত্রের নবীকে ফেরাউনের মতো কাটটা কামারের কাছে পাঠাচ্ছেন, তারপরে বলছেন নরমভাবে কথা বলো। এই বেটা তুমি আর আমি কি মুসা আর হারুন? তুমি কি মুসা হারুন? আর তুমি যাকে দাওয়াত দিতে যাচ্ছ সে কি ফেরাউন? তুমি মুসা হারুনের চেয়ে ভালো নও, উত্তম নও, আর তুমি যাকে দাওয়াত দিচ্ছ সে ফেরাউনের চেয়ে খারাপ নয়। কাজে খেয়াল রাখবে, নম্র ভাবে দাওয়াত দিবে। জেহাদের ভাষা কঠোর, জেহাদ আর তালগুলো করে ফেলতে মুশকিল। সমালোচনা আসবে, আমাদের সমালোচনা অনেক করে, আমাদের পাশে অনেক লোক স্বার্থের জন্য গুনগুন করে, যখন স্বার্থের ব্যতিক্রম হয় সমালোচনা শুরু করে দেয়। এটা খেয়াল রাখবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে উত্তর দিয়েছেন, তোমাদেরকেও বলি যারা দাওয়াতি কাজ করো, ওয়ালাকাদ আমরু আলাল লাইন ইয়াসুবুনি, আমি অনেক সময় ইতর লোকদের কাছ দিয়ে যাই, ইয়াসুবুনি যারা আমাকে দেখলে গালিগালাজ করে, সমালোচনা করে, ফামাদাইতু সাম্মা, আমি সেখান দিয়ে চোখ বন্ধ করে চলে যাই। অকুলতু লা ইয়ানিনি, আর মনে মনে ভাবি ওটা আমাকে বলে দেয়। তোমাকে মনে রাখতে হবে, তাওহীদের দাওয়াত দিতে গেলে সমালোচনার ঝড় আসবে, গোমরা বলবে, পথভ্রষ্ট বলবে, একদল বলবে আহলে হাদিস, আর দল বলবে খালিদ, বলে না? এরকম অনেক অপবাদ আসবে, কিন্তু তুমি এগুলোর উত্তর দিতে চেও না। আমি কার উত্তর দেই? এগুলোর উত্তর আমি দিতে বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আমাদের শিখিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ আমরু আলাল লাইন ইয়াসুবুনি, ওয়ালাকাদ আমরু আমি অনেক সময় অতিক্রম করি, আলাল লাইনে ইতর কুমিনা নিম্ন লোকদের কাছ দিয়ে, ইয়াসুবুনি যারা দেখলে আমাকে গালিগালাজ করে, ফামাদাইতু সাম্মা আমি সেখান থেকে চোখ বন্ধ করে চলে যাই। অকুলতু লা ইয়ানিনি মনে মনে ভাবি এটা আমাকে বলে দেয়। আর এক কবি আরো সুন্দর করে বলেছেন, ইদা আতাতকা মাযাম্মাতি মিন নাকিসিন, যখন তুমি দেখবে তোমার সমালোচনা আসছে তোমার চেয়ে নিম্ন লোকদের পক্ষ থেকে, তোমার নিচে যারা তারা তোমার সমালোচনা করছে, ফাহিয়া শাহাদাতু লি বিআন্নি কামিলুন, এটাই প্রমাণ যে আমি এখন কিছু একটা হয়েছি। তোমাদেরকেও বলি, তাওহীদের দাওয়াত দিতে গেলে সমালোচনা আসবে, আমাদের মনে রাখতে হবে আমরা আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ নই। আল্লাহর নবীকে পাগল বলা হয়েছে, মাজনুন বলা হয়েছে, শায়ের কবি বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, কি না বলা হয়েছে। তাই বলে দাওয়াত বন্ধ করেছেন? তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে তাওহীদের দাওয়াত দাও, তোমাদের খেয়াল রাখতে হবে কোন খুচরা দলের সাথে জড়াইও না। ওই যে পাখি ছো মেরে নিয়ে যাবে, আমার কোন দল নেই। আমি আমার শুরু থেকে একটা পরিচয় দিয়েছি, ওয়াসাম্মাকুমুল মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের হচ্ছে ইব্রাহিমের মিল্লাত, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম, বাপের সন্তানের নাম রাখে, আমাদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের নাম রেখেছেন কি? আমরা কারা? মুসলিম। এবারে এই মুসলিম নাম রেখে ক্ষান্ত করেন নাই। কোরআন বলছে তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের যে নাম রেখেছে ওই নামটা ভুলে যাইও না, বাপের নাম রাখাটা ভুলে যেও না। এবারে তোমরা ওই নামের পরিচয় দাও। কোরআন বলছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? কার দিকে? আল্লাহর দিকে, না কোনো দলের দিকে।
না কোনো ব্যক্তির দিকে। তুমি যদি ব্যক্তির দাওয়াত দাও, রহমানের দাওয়াত দাও, তাহলে ওরা পীরের দাওয়াতের সমস্যা কি? তুমি যদি একটা কথা বলো রহমান সাহেব বলেছেন, তাহলে ওরা বলে পীর সাহেব বলেছে, সমস্যা কি? জেনে রাখবে কোন ব্যক্তির দাওয়াত দাও না, দাওয়াত দাও কার দিকে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমালা সালিহান, নিজে নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং পরিচয় দেয় আমি একজন মুসলিম। কি পরিচয় দেয়? এই কোরআনের আয়াতগুলো ভালো করে খেয়াল রাখবে। পরিচয় দিবে কি? এবারে পরিচয় দিতে পর্যন্ত শেষ করে আমাদের মরব মুসলিম পরিচয় নিয়ে কোরআনের স্পষ্ট আয়াত ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মুসলিম ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। কে বলেছে? আরো বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তোমাদের পিতা নিজেও কোনো ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন হানিফ মুসলিম, পিওর মুসলিম, নির্ভেজাল মুসলিম। ইব্রাহিম কি ছিলেন? এবারে আরো শোনো, কোরআন বলছে, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম শুধু নিজেই মুসলিম ছিলেন তা না, ইব্রাহিম তার সন্তানদেরকে এবং তার সন্তান ইয়াকুব তার সন্তানদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া বানিয়া, ও আমার সন্তানেরা যারা কিয়ামত পর্যন্ত আসবে, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য একটা দ্বীন পছন্দ করেছেন, নির্বাচন করেছেন। কে নির্বাচন করেছেন? সেই দ্বীনের নাম কি? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। পরিচয় দেব কি? মরতে হবে কোন অবস্থায়? কবরে গেলে প্রশ্ন আসবে কি? মা দিন, তোমার দিন কি? বলতে হবে কি? না করে আর পরিচয় থাকবে? যেই পরিচয় আমাদের বাপ নাম রেখে দেন, যেই পরিচয় আমাদেরকে দিতে বললেন, যেই পরিচয় মরতে বললেন, যেই পরিচয় সম্পর্কে আমাদের জিজ্ঞেস করা হবে, আমাদের বাইরে কোনো পরিচয় আছে? আমি একজন মুসলিম, আমি গর্বের সঙ্গে বলি আমি একজন মুসলিম। তুমি ফখর সে কহ দো কে হাম মুসলমান। ইন্ডিয়াতে আমি দেখেছি, যখন বাবরি মসজিদ ভাঙ্গার আগের মুহূর্ত, একেবারে উত্তেজনাকর মুহূর্ত, সেই সময় মুসলিমদের বাড়ি ঘরের সামনে লেখা ছিল, তুম ফখর সে কহ দো কে হাম মুসলমান হ্যাঁ, গর্বের সঙ্গে বলো আমি একজন মুসলিম। কি সুন্দর! এটা তোমাদের প্রথম পরিচয়, তোমরা মুসলিম। এরপরে তোমরা যারা রাত জেগে এখন বসে আছো এখানে দীর্ঘ রাত, তোমরা খালি মুসলিম না, তোমাদের আরেকটা পরিচয় আছে। বাংলাদেশের সাধারণ জনগণের নাম কি? বাংলাদেশি সাধারণ জনগণের নাম কি? এই সাধারণ জনগণের বাইরে কিছু অসাধারণ জনগণ আছে, তারা কারা জানেন? সেনাবাহিনী। কারা? তারা কি সাধারণ জনগণ নাকি? তাদের থাকার জায়গা আলাদা, তাদের বাজেট আলাদা, সবকিছু আলাদা। কারণটা কি জানেন? এই সেনাবাহিনীর একটা বিশেষ কাজ আছে, এই দেশের উপরে কোন আক্রমণ আসলে কোন রকমের বিপদে সে নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব তাদের উপর নির্ভর করে। যদি এটাই হয়, এবারে তোমাদেরকে বলি, তোমাদের একটা পরিচয় আছে, তোমরা দিনের সৈনিক, আল্লাহর সৈনিক। আল্লাহর দিনের অস্তিত্ব এবং স্থায়িত্ব, দিনকে বিজয় করার দায়িত্ব তোমাদের উপরে। তোমরা কার সৈনিক? এইটা পাইলেন কে? দলিল কোরআনই আছে। সব কথা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে নিব। সূরা ফাতহ 7 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রয়েছে অসংখ্য সৈন্য। 7 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে আসমানে, অসংখ্য সৈন্য জমিনে। অসংখ্য সৈন্য আসমানের সৈন্য কারা? জমিনের সৈন্য কারা? তোমাদের মনের জমিনের সৈন্য তোমরাই।
এই জন্য ফিলিস্তিনিরা যুদ্ধ করে, যুবকরা বাচ্চারা যুদ্ধ করে, কারণ ওরা জানে ওরা কার সৈনিক। আমি একটা ওদের গান শুনেছিলাম, লা তাসালনি লা তাসালনি মান আনা, আমায় জিজ্ঞেস করুন আমি কে, আনা মিন জুনদিস সামা, আমি আসমানের সৈনিক। আমায় জিজ্ঞেস করুন আমি কে, আমার পরিচয় জানতে চেও না, আমি হচ্ছি আসমানের সৈনিক। কি সুন্দর কথা। আসমানের সৈনিক কাউকে ভয় করে? এই দুনিয়ার পাতি নেতাদের যারা সৈনিক তারা স্লোগান দেয়, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। শোনা যায় না? তোমরা কার সেনা? আল্লাহর সেনা। কে বলেছেন? এটাই তোমাদের শেষ পরিচয়, তোমরা আল্লাহর সৈনিক। আল্লাহর দিনকে টিকিয়ে রাখা, আল্লাহর দিনকে বিজয়ী করা তোমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে, আমাদেরকে সকল ছোটখাটো বিষয়গুলোকে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কবুল করেন, আমিন। তাওহীদের মাধ্যমে সমস্ত শিরক আর বিদআতকে মূলোৎপাটন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।